চ্যাম্পিয়ন্স লিগে যে বড় দল বা ছোট দল বলতে কোনো জিনিস নাই, সেটা বড় টিম আপনাকে চোখে আঙ্গুল দিয়ে দেখাই দিছে মাস্টার ক্লাস পারফর্ম। বদগ্লিন্ট নিজের মাঠেও যে পারফর্মটা করছে সান সিরোতে সেই একই পারফর্মটা করছে, যার কারণে ইন্টার মিলান আর কোনো পাত্তাই পায় না। একের পর এক গোলের সুযোগ করছে ইন্টার মিলান, কিন্তু তার রাউন্ড অফ 16 যাইতেই পারলো না। এর আগে তারা বাদ। সিমন্স ইনজাগি পরপর তারা সেমিফাইনাল ফাইনাল খেলছে, কিন্তু চ্যাম্পিয়ন্স লিগটা তাদের পাওয়া হয় নাই। কিন্তু এখন যে অবস্থা ইন্টার মিলানের, লিগ শিরোপা জেতা ছাড়া আর কোনো কিছু তাদের আশা নাই। প্রথম লেগেও হার বোদোগ্লিন্টের সাথে, দ্বিতীয় লেগেও নিজের মাঠে হার, কিছু করার নাই। এরা চ্যাম্পিয়ন্স লিগ আনপ্রেডিক্টেবল, যে কোনো কিছু হইতে পারে। আপনি বড় দল হন ছোট দল হন, কোনো যায় আসে না। সেলুট বোদোগ্লিন্ট, আপনারা ফাইট দিচ্ছেন নিজেদের ঘরের মাঠে, আপনারা ম্যান সিটিকে হারাইছেন, মেট্রোপলিটানোতে আপনি অ্যাটলেটিকো মাদ্রিদকে হারাইছেন, ইন্টারকে হারানোর পরে তাদেরকে তো রাউন্ড অফ 16 ঢুক দিয়ে দিলেন না। অ্যাটলেটিকো মাদ্রিদ সরলতের হ্যাটট্রিকে ক্লাব ব্রুজের বিপক্ষে তারা বিশাল একটা জয় পাইছে, এখানেও তারা রাউন্ড অফ 16 জায়গা করে নিয়েছে। ওদিকে নিউ কাসাল বিশাল বড় ধরনের ব্যবধানে জয় পাইছে কারাবাক এফসির বিপক্ষে। আজকে বিগ ম্যাচ আছে রিয়াল মাদ্রিদের বেনিফিকা এগেইনস্ট। এখানে নানা ধরনের সমালোচনা আলোচনা তো আছেই, ক্রিস্টিয়ানের বিষয়টা আছে, মরিনিওর বিষয়টা আছে। মরিনো তো ডাগআউটে থাকতে পারবে না, কারণ সে লাল কার্ড খাইছে লাস্ট ম্যাচে। তো মাদ্রিদ তারা দেখতে থাকেন আজকের ম্যাচ। চ্যাম্পিয়ন্স লিগ অঘটন, নিজের মাঠ পরের মাঠ বলতে কিছু নয়, অঘটন যে কোনো সময় ঘটে যেতে পারে। তো রিয়াল মাদ্রিদ আশা করি রাউন্ড অফ 16 অবশ্যই বেনিফিকাকে হারিয়ে জায়গা করে নেবে। তো এমবাপ্পে জানি না কি হবে এই ম্যাচটা নিয়ে, অনেক উৎসাহ আজকে। তো মাদ্রিদ তারা এনজয় করুন আজকের ম্যাচ, অবশ্যই আমরা রাউন্ড অফ 16 জায়গা করে নিব। হালা মাদ্রিদ।